সেকেন্ড লাইনটা বুঝতেছো না ভয়েস? তুমি কথা বলতে পারবা? তোমাদের কথা আমি শুনতে পাচ্ছি তো, জাস্ট তোমার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলবো আর কি, ঠিক আছে? তাহলে বেটার। সেকেন্ড লাইন কোনটা বুঝো নাই? একটু আগে মুছে দিয়েছিলেন তো, এটা বেসিক। বেসিকটা আছে, বেসিকটা এখনো আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা যখন কথা বলো তখন শুধু মাইক্রোফোনটা অন করি, অন্য সময় যে অন্য সাউন্ড গুলো আছে তো। ওকে ঠিক আছে। ওইটা হচ্ছে যে একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব, ঠিক আছে? একটা বিন্দু থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব। আজকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে পয়েন্ট টু লাইনের ডিসটেন্স। এই চ্যাপ্টারটা পুরোটা হচ্ছে ডিসটেন্স রিলেটেড, ঠিক আছে? ডিসটেন্স, এখন ডিসটেন্স কার কার মধ্যে ডিসটেন্স? আমরা পয়েন্ট টু পয়েন্টের ডিসটেন্স শিখে আসছি প্রথম চ্যাপ্টারে। তারপর পয়েন্ট থেকে এক্সিস এর ডিসটেন্স বা অক্ষরেখার ডিসটেন্স করে আসছি, সেটাও প্রথম চ্যাপ্টার বা সেকেন্ড চ্যাপ্টারে, এই সরলরেখার। আর আজকে আমরা পড়বো পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স। একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্সের ফর্মুলা পড়বো। এই পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স আমাদের দুই রকম হতে পারে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বা লম্ব, আর একটা হচ্ছে প্যারালাল। কোন একটা রেখার প্যারালাল ডিসটেন্স হতে পারে, আমি ব্যাখ্যা করতেছি। আর তারপরে আমরা দেখবো যে লাইন টু লাইনের ডিসটেন্স। লাইন টু লাইন, এখানে মানে একটা আলো পড়তেছে। লাইন টু লাইনের ডিসটেন্স, দুটা প্যারালাল লাইনের মাঝখানের ডিসটেন্স, ঠিক আছে? এইটাই আসলে আজকের চ্যাপ্টারের মোটামুটি মূল আলোচনা। আরো দু একটা টপিক আছে, সেটা পরে দেখা যাবে, আগে ডিসটেন্স রিলেটেড টপিক গুলো শেষ করি। তো মনে করো কোন একটা পয়েন্ট আছে হচ্ছে আলফা বিটা, আর আরেকটা সরলরেখা আছে হচ্ছে এ বি। সেটা ইকুয়েশন কত? এক্স বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই আলফা বিটা থেকে এই এ বি এর উপর যদি আমি একটা ডিসটেন্স বের করি, ডিসটেন্স যদি কিছু উল্লেখ করা না থাকে, এটা লম্ব দূরত্ব বলে ধরে নিতে হবে। এই লম্ব দূরত্বটা কত? ওসি বা পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ওসি। এই ওসি এর ভ্যালু কত হবে? আলফা বিটা পয়েন্ট থেকে এক্স বিওয়াই প্লাস সি এর লম্ব দূরত্ব কত হবে? সিস্টেমটা হচ্ছে এই ইকুয়েশনটাকে এই ফর্মে তোমাকে আনতে হবে, অর্থাৎ এক সাইডে কিছু রাখা যাবে না, 0 রাখতে হবে, আর এক সাইডে বাকি সবাই থাকবে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে সবাই আসবে আর রাইট হ্যান্ড সাইডে 0 থাকবে। এই ফর্মে নিয়ে আসতে হবে স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে। এই ইকুয়েশনে এ তো এর মতো আছে, এক্স এর জায়গায় আলফাটা বসবে, অর্থাৎ যেখান থেকে তুমি ডিসটেন্স বের করবে, যে পয়েন্ট থেকে তার ভুজ বা অ্যাক্সিসের মানটা বসবে আলফাটা, প্লাস বি, এই যে বি আছে, বি এর সাথে ওয়াই, ওয়াই এর ভ্যালু কি হবে? ওয়াই এর জায়গায় তোমার বসবে বিটা, অর্থাৎ যে পয়েন্ট থেকে তুমি ডিসটেন্স বের করবে তার ভ্যালুটা বসাবা, আর সি তো সি এর মতোই আছে। এই হচ্ছে কথা, ওটা নিয়ে আর এই বাদটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আর নিচে এটাকে ডিভাইড করতে হবে কি দিয়ে? এক্স এর যে কোএফিসিয়েন্ট আছে এ, তার উপর স্কয়ার, প্লাস ওয়াই এর যে কোএফিসিয়েন্ট আছে বি, তার উপর স্কয়ার, রুট ওভার। ঠিক আছে, এটাই হচ্ছে ডিসটেন্সের মান বা দূরত্বের মান, কই থেকে? ও পয়েন্ট থেকে এবি রেখার উপর লম্ব দূরত্বের মান। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যে ব্যাপারটা আছে, সে ব্যাপারটা হচ্ছে যে আর একটা কথা বলছিলাম, এই দূরত্ব সবসময় মনে রাখবা, দূরত্ব সবসময় পজিটিভ। দূরত্ব অল টাইম পজিটিভ ভ্যালু, ঠিক আছে? দূরত্বের ভ্যালু অল টাইম পজিটিভ। দূরত্ব হচ্ছে অল টাইম পজিটিভ ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ দূরত্ব যদি তোমাকে নির্ণয় করতে বলে, তখন তুমি বুঝবা শুধু ধনাত্মক মানটা বা পজিটিভ ভ্যালুটা নির্ণয় করতে হবে, দূরত্ব নির্ণয় করতে, ডিসটেন্স নির্ণয় করতে হবে। আর যদি দূরত্ব দেওয়া থাকে, বিন্দু নির্ণয় করতে বলে, অন্য কিছু নির্ণয় করতে বলে। আর যদি দূরত্ব দেওয়া থাকে, দূরত্ব কি দেয়া আছে, ঠিক আছে? দূরত্ব দেওয়া আছে, তোমাকে আদার্স কোনো ইনফরমেশন ফাইন্ড আউট করতে হবে। তখন তুমি কি করবা? তখন তুমি ভাইয়া দূরত্বের ভ্যালুটাকে যে প্লাসও ধরে নিবা, মাইনাস ধরে নিবা। আচ্ছা, এখন তুমি বলবো যে ভাই প্লাস মাইনাস কেন ধরবো? তার কারণ হচ্ছে, এই ধরো মনে করো ও থেকে এই রেখাটার উপর যে দূরত্ব, সেটা ওসি, ওসি এর ভ্যালু মনে করো 5। এখন এই যে একটা স্ট্রেট লাইন, এই লাইন থেকে কোন একটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 5। আচ্ছা, সেই পয়েন্টটাকে এই পাশেও থাকতে পারে, এই দিকেও থাকতে পারে, না দুই দিকে তো থাকতে পারে, তাই না? তাহলে সেরকম পয়েন্ট কয়টা পাওয়া যেতে পারে? ধরে নিলাম দুইটা, যদি হাজার হাজার পয়েন্ট পাওয়া যাবে, তারপরে আমি জেনারেলি ধরে নিলাম কি দুইটা, যে এই পাশে একটা, এই পাশে একটা। তো যখন তোমার দূরত্ব দেওয়া আছে যে এই একটা স্ট্রেট লাইন, এখান থেকে কোন একটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 5, তার মানে তোমাকে বুঝে নিতে হবে ওই স্ট্রেট লাইনের দুই পাশে পয়েন্টটা থাকতে পারে। এই জন্য আমরা তখন প্লাস মাইনাস ধরে দেবো। যখন দূরত্ব দেওয়া থাকবে এবং আদার্স কোনো ইনফরমেশন বের করতে হবে, তখন এই দূরত্বের ভ্যালুটাকে তুমি প্লাস মাইনাস ধরে হিসাব করবা, এই যে প্লাস মাইনাস ধরে অঙ্ক করবো। ঠিক আছে, আমরা একটা অঙ্ক দেখতেছি, দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সবাই ক্লিয়ার তো সবার কাছে? ওকে, তাহলে আমরা কিন্তু এই টপিকটা পড়তেছি এখন, ঠিক আছে? ওকে, পারপেন্ডিকুলার ডিসটেন্স বা লম্ব দূরত্ব।
এখন বলছে 2 4 বিন্দু হতে x মাইনাস y প্লাস 7 ইকুয়াল টু 0 এর ডিসটেন্স কত? তাহলে 2 4 একটা পয়েন্ট, এটাই কি? এটাই বেসিক্যালি আমাদের সেই আলফা এন্ড বিটা, আর এইটাই সেই আমাদের x, এটাই আমাদের কি সেই ax প্লাস by প্লাস c। ওকে, তাহলে এখন আমরা ডিসটেন্স বের করতে বলছে, তার মানে শুধু আমরা ভ্যালুটা বের করব। তাহলে কেমনে বের করব? তাহলে দেখো যে আমরা যদি এখানে লিখি, তো এখানে লিখলে কি আসছে x, x এর জায়গায় কি বসবে? এই যে 2, এই যে আলফাটা বসবে, তাহলে 2। আচ্ছা, 2, এখানে 2 আছে। y, y এর ভ্যালু কত? 4 দাও, 4 প্লাস কত? 7। ওকে, রুট ওভার কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। এর মানে কি x এর, x এর কোএফিসিয়েন্ট কত? 1 না? 1, 1 স্কয়ার। y এর কোএফিসিয়েন্ট কত? 2 না -2? -2 ধরতে হবে, কিন্তু প্লাস 2 ধরা যাবে না, -2। যদিও মান সেম আসবে, এটাই হচ্ছে আমাদের ডিসটেন্সের ভ্যালু। ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন, অর্থাৎ পরম মান বলে আর কি। ঠিক আছে, বা অ্যাবসলিউট ভ্যালু -2 হোল স্কয়ার। ওকে, এই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে আমরা ডিসটেন্স বের করে ফেললাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন আমাদের প্রশ্ন একটু উল্টা করে থাকতে পারে। প্রশ্ন উল্টা করে থাকতে পারে কিরকম? যে ডিসটেন্স দেওয়া আছে, আমাকে হয়তো পয়েন্টটা বের করতে বলতে পারে। ঠিক আছে, ডিসটেন্স দেওয়া আছে, আমাদেরকে পয়েন্টটা বের করতে বলতে পারে। আচ্ছা, এই রেজাল্টটা কিন্তু আমরা একটু অন্যভাবেও বের করতে পারতাম। মানে এই যে আমি ডিসটেন্সটা বের করার একটা ফর্মুলা ডেভেলপ করলাম, এটা কিন্তু আমি অন্যভাবেও বের করতে পারতাম, কোনো সমস্যা নেই। কিভাবে বের করতে পারতাম আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। অর্থাৎ একটা জিনিস বিভিন্ন ভাবে একটু চিন্তা করার চেষ্টা করবো, তাহলে মজা পাবো আর কি। আচ্ছা, এই ওসিটা কি? এবি এর সাথে লম্ব না? আমি এটা অন্য একটা মানে অল্টারনেটিভ মেথড বলতেছি। এসিটা কি? এসিটা হচ্ছে, অর্থাৎ আমি আগে যে থিওরি জানি সেই থিওরি দিয়ে কিন্তু বের করা যায়, নতুন কোনো থিওরির দরকার ছিল না। ঠিক আছে, তবে এটা তাড়াতাড়ি করা যায়। ওসিটা হচ্ছে এবি এর সাথে লম্ব বা পারপেন্ডিকুলার। ওসি রেখাটা, আমি যদি এবি রেখার ইকুয়েশন জানি, তাহলে আমি ওসি এরও ইকুয়েশন বের করে ফেলতে পারবো কিনা? আমরা জানি কোন একটা যদি রেখা থাকে, তার ইকুয়েশন জানা থাকে, তার লম্ব রেখা বা পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করা যায় যদি আরেকটা পয়েন্ট জানা থাকে। তাহলে ওসিটা হচ্ছে এবি এর পারপেন্ডিকুলার বা লম্ব, সেটা কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে? আলফা আর বিটা দিয়ে যাচ্ছে। তাহলে ইজিলি ওসি এর ইকুয়েশন বের করা যাবে। ঠিক আছে, তাহলে ওই মেথডে তুমি যদি করতে চাও, তাহলে তোমাকে ওসি এর ইকুয়েশন আগে বের করে ফেলতে হবে। আচ্ছা, ওসি আর এবি কোন পয়েন্টে ইন্টারসেক্ট করছে বা ছেদ করছে? সি পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তাহলে আবার ওসি আর এবি কে সলভ করতে হবে। সলভ করলে তুমি সি এর স্থানাঙ্কটা পেয়ে যাবে। মনে করো এটা পেয়ে গেলাম, এটা মনে করো আলফা প্রাইম আর কত বিটা প্রাইম পেয়ে গেলাম, সি এর কোঅর্ডিনেট ক্যালকুলেশন করে। তাহলে তুমি এই আলফা বিটা থেকে আলফা প্রাইম আর বিটা প্রাইমের ডিসটেন্স বের করলেই এই ওসি এর ডিসটেন্স বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আরেকটা মেথড। তাহলে আরেকটা মেথডে আমি জাস্ট স্টেপ গুলো বলতেছি, মনে রাখার দরকার। একটা ভালো স্টেপ 1, আর একটা মেথড অল্টারনেটিভ মেথড, অল্টারনেটিভ। ঠিক আছে, তো যদি করতে চাও বা চিন্তা করতে চাও, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এভাবে চিন্তা করবা, তাহলে বুদ্ধি খুলবে। প্রথমটা কি? ওসি হচ্ছে কার লম্ব? এবি এর পারপেন্ডিকুলার লম্ব। ঠিক আছে, কোন পয়েন্ট দিয়ে যায়? আলফা বিটা পয়েন্ট দিয়ে যায়, এই পয়েন্ট দিয়ে পাস করে, পাস থ্রু দিস পয়েন্ট আলফা বিটা। ওকে, তাহলে স্টেপ 2, এটা আমরা স্টেপ 1 হচ্ছে আমরা কন্ডিশন জানাবো, ওসি এর ইকুয়েশন বের করব, যেটা আমরা অলরেডি পড়ে আসছি এর আগে চ্যাপ্টারে, যে কোনো কিছুর পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন বের করা যায়। ওসি এর ইকুয়েশন বের করব। স্টেপ 3, ওসি এন্ড এবি কে সলভ করব। ঠিক আছে, সলভ করব। সলভ করলে কি পাওয়া যাবে? সলভ করে আমরা এখান থেকে আমরা সি এর কোঅর্ডিনেট পাবো, সি এর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট পাবো। ঠিক আছে, সেই স্থানাঙ্ক কি? আলফা প্রাইম বিটা প্রাইম পাবো। এখন এই ও এর কোঅর্ডিনেট হচ্ছে আলফা বিটা, আর ও সি এর ডিসটেন্স বের করবো, তাহলে ও এর কোঅর্ডিনেট জানতে হবে, সি এর কোঅর্ডিনেট জানতে হবে স্থানাঙ্ক। তাহলে ও এর কোঅর্ডিনেট আলফা বিটা, এটা আলফা প্রাইম বিটা প্রাইম। এই দুটার মাঝখানে ডিসটেন্সের ভ্যালু বসাই দিলেই, ওই যে আমরা ডিসটেন্সের ফর্মুলা শিখেছি ওটা দিলেই ডিসটেন্স বের হবে। যে যেভাবে করতে পারে, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে এখন আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এটা এটা কিভাবে করা যায় সেটা আসলে বেসিক্যালি এরকম একটা মেথডেই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা পয়েন্ট দেওয়া ছিল, স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া ছিল, আমরা ডিসটেন্সটা বের করছিলাম। ঠিক আছে, ডিসটেন্সটা বের করছিলাম। তো এখন হচ্ছে আমরা
আরেকটা ফর্মুলায় চলে যাই বা আরেকটা কনসেপ্টে চলে যাই, সেটা হচ্ছে যে আরেকটা হচ্ছে আমাদের কি প্যারালাল ডিসটেন্সের কনসেপ্ট, যে এই ডিসটেন্স হচ্ছে পারপেন্ডিকুলার আর হচ্ছে প্যারালাল ডিসটেন্সের কনসেপ্ট। ঠিক আছে, সেটা কেমন করে বলবো? তো মনে করো আগের মতোই ধরলাম এটা টাইপ হচ্ছে প্যারালাল ডিসটেন্স। এখন আমরা এটা পড়তেছি প্যারালাল ডিসটেন্সের কনসেপ্ট। তো প্যারালাল লাইনের ইকুয়েশন তো সবার মনে আছে কিনা? কোন পয়েন্টে প্যারালাল দিকে আমি ইকুয়েশন বের করতে চাই, আসলে সবার জানা আছে। তো এখানে প্যারালাল লাইনের ডিসটেন্সের কনসেপ্ট যেটা, সেটা বলতেছে কি, মনে করো এই 2 4 আগের মতোই পয়েন্ট পয়েন্ট হতে বা বিন্দু হতে, ঠিক আছে, আমাদের x মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 7, ওই আগেরটাই মনে করো ইকুয়াল টু 0 এর দূরত্ব বা ডিসটেন্স বের করো, বের করতে হবে যেন না আগে লিখো না, হচ্ছে এত এর আগে লিখে না 5x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0 এর সমান্তরাল করে, এর সমান্তরাল ভাবে বা প্যারালাল ভাবে এর সমান্তরাল ভাবে এত পয়েন্ট হতে এত এর সমান্তরাল ভাবে x মাইনাস 2y আগের আগের কোশ্চেনটাই ইকুয়াল টু 7 রেখার দূরত্ব বের করতে হবে, নির্ণয় করতে হবে। ওকে, আচ্ছা, কথাটা কি বুঝছো কিনা? বোঝা গেছে? স্টুডেন্টের মাথাত নাই, তিনটে স্টুডেন্ট মাথাত কোথায়? আচ্ছা, তবে কি একটু ঘোলা ঘোলা আসতেছে না? ফোকাস সমস্যা। ঠিক আছে, ওকে। অবজেক্ট মুভ করলে একটু সমস্যা হয় আর কি, যেটা বুঝলাম। ম্যানুয়াল ফোকাস করতে হবে। আচ্ছা, যাই হোক, তো এই হচ্ছে কথা। তো এটা আমরা কি বুঝলাম, যে 2 4 পয়েন্ট হতে এটা সমান্তরাল ভাবে এটা ডিসটেন্স বের করতে হবে। আগের ডিসটেন্স ছিল ডিরেক্ট পারপেন্ডিকুলার, এখন আমাদের বের করতে হবে সমান্তরাল করে ডিসটেন্স বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ফিগারটা একটু বোঝার চেষ্টা করো বা কথাটা একটু বোঝার চেষ্টা করো জিনিসটা কিরকম। তো আমাদের সেই আগের গুলাই আছে সব, সেই ও পয়েন্ট আছে আলফা বিটা। ওকে, তো মনে করো সেই হচ্ছে এটা হচ্ছে ও পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে আলফা বিটা। যেখান থেকে এটার ডিসটেন্স বের করব, এটার ডিসটেন্স বের করব, এটাকে আমরা কি ধরছি ইকুয়েশনটাকে x মাইনাস 2y প্লাস 7। কার ডিসটেন্স বের করতে হবে? এটা ডিসটেন্স বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে সেই আমাদের x মাইনাস 2y প্লাস 7 ইকুয়াল টু 0। এই হচ্ছে লাইনটার ইকুয়েশন। এই আলফা বিটা থেকে এটা ইকুয়েশন। আলফা বিটার ভ্যালু কত? 2 আর 4। তো এটার ডিসটেন্স এখন পারপেন্ডিকুলার বের করা যাবে না, বের করতে হবে কি, এমন একটা লাইন টানতে হবে যেটা কি এই স্ট্রেট লাইনটার প্যারালাল। ঠিক আছে, তো মনে করো এইটা সেই স্ট্রেট লাইন, এই 5x প্লাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাই সেই স্ট্রেট লাইন। এখান থেকে আমি যে লাইনটা টানবো এটার উপর ডিসটেন্সটা, সেটা ডিসটেন্স বের করতে হবে, বাট ডিসটেন্সটা আঁকতে হবে বা রেখাটা আঁকতে হবে এটার প্যারালাল করে, এরকম করে আঁকতে হবে। তো দেখো এটা প্যারালাল করে আমি এই লাইনটা আঁকে ফেলছি। এটা হচ্ছে ও পয়েন্ট ছিল, এটা মনে করো সেই সি পয়েন্ট সাপোজ। তাহলে এটা কিন্তু অন্য একটা এটার মতোই সিস্টেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ও বিন্দু থেকে বা ও পয়েন্ট থেকে এ বি এর উপর একটা দূরত্ব আঁকবো, সেটা কার সমান্তরাল হবে? একটা গিভেন কোন একটা লাইনের সমান্তরাল করে রেখাটা এঁকে যে ডিসটেন্স বেরোবে সেই ডিসটেন্স বের করতে হবে। তাহলে এটার কনসেপ্ট কিন্তু আগের মতোই। ঠিক আছে, এটা কোনো সরাসরি কোনো ডিরেক্ট ফর্মুলা নেই। তাহলে প্রথমে তোমাকে টার্গেট, যেমন এখানে আমরা সি এর কোঅর্ডিনেট বের করছিলাম, এই যে এখানে যে এখন অনেকটা সেম মেথডে করতে হবে। ঠিক আছে, তো তুমি প্রথমে কি করবা, সি এর কোঅর্ডিনেটটা বের করতে হবে তোমাকে। এখন সিটা আসলে কার ছেদবিন্দু? তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে তোমার টার্গেট মাথায় থাকতে হবে, এখানে কোনো ফর্মুলা নাই, সি এর কোঅর্ডিনেট বের করতে হবে। তাহলে সিটা হচ্ছে ওসি লাইন আর এবি লাইনের ছেদবিন্দু বা ইন্টারসেকশন পয়েন্ট। ঠিক আছে, তাহলে
সি এর কোঅর্ডিনেট যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে ইজিলি আমি এই 2 4 থেকে এই ডিসটেন্সটা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। ওকে, এবং সি এর কোঅর্ডিনেট বের করতে গেলে আমাকে কি করতে হবে, এবি আর ওসি এর যে ইন্টারসেকশন পয়েন্ট সিটা, এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার ফাইনাল টার্গেটের আগে চিন্তা করো যে আমার সি এর কোঅর্ডিনেট বের করতে হবে। এটা কি, ওসি আর এবি এর ইন্টারসেকশন পয়েন্ট। তাহলে এই ইন্টারসেকশন পয়েন্ট বের করতে গেলে কি করতে হবে, এবি এর ইকুয়েশন আর ওসি এর ইকুয়েশনকে সলভ করতে হবে। এখন তুমি আবার ওসি এর ইকুয়েশন জানো না, তাহলে তোমাকে ওসি এর ইকুয়েশনটা বের করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে অল্টারনেটিভ মেথডটাই বলতেছি। তো এখানে তাহলে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওসি বের করা। প্রথমে তুমি এইভাবে চিন্তা করো, অঙ্ক এইভাবে ভাগ ভাগ করে চিন্তা করো। আচ্ছা, ওসি একটা ডিসটেন্স, তাহলে আমাদের ডিসটেন্সের বেসিক ফর্মুলা কি, পয়েন্ট টু পয়েন্ট ডিসটেন্সের ও থেকে সি এর ডিসটেন্স। তাহলে ও এর কোঅর্ডিনেট আর সি এর কোঅর্ডিনেট যদি জানি তাহলে অঙ্ক বের করতে পারবো। তাহলে পরে তোমার মাথায় আসলে আচ্ছা সি এর ভ্যালু তো আমি জানি না, সি এর কোঅর্ডিনেট তো আমি জানি না। আচ্ছা, এবং তারপরে তুমি চিন্তা করছো সিটা আসলে কেমনে বের করবে, সি এর পরিচয় কি, সি এর পরিচয় হচ্ছে ওসি এবং এবি এর, ওসি এবং এবি এর, এবি এর ছেদবিন্দু। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ওসি ওসি এবং এবি এর ছেদবিন্দু। এখন এবি এর ইকুয়েশন জানি, তাহলে দুটো ইকুয়েশন ছেদবিন্দু থেকে আমরা জানি তাদের পয়েন্টটা বের করা যায় সলভ করলে। তাহলে আমার বুঝতে হবে এবি আর ওসি কে সলভ করলেই হয়ে যাচ্ছে। আমরা ওসি এর ইকুয়েশনটা আবার জানি না, তাহলে ওসি এর ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে স্টেপ ওয়ানটা কি, স্টেপ ওয়ান হচ্ছে আমাদেরকে আগে ওসি এর ইকুয়েশন বের করতে হবে। ওসি এর ইকুয়েশন বের করতে হবে। ওসিটা কি রকম, ওসি হচ্ছে কার প্যারালাল, মনে করো এই সেই লাইনটা এক্স ওয়াই লাইন, এক্স ওয়াই প্যারালাল, ওসি ইজ প্যারালাল টু এক্স এন্ড ওয়াই। কোন পয়েন্ট দিয়ে যায়, 2 4 পয়েন্ট দিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন বের করতে পারি যদি ওই লাইনের ইকুয়েশনটা দেওয়া থাকে এবং যে পয়েন্ট দিয়ে পাস করতেছে সেই পয়েন্টটা দেওয়া থাকে, তাহলে ইজিলি আমরা ওসি এর ইকুয়েশনটা বের করতে পারবো। আর দেন ওসি এর ইকুয়েশন বের করে ওসি আর এবি কে সলভ করব। সলভ করার টেকনিক আমরা জানি, সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে যে এলিমিনেশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, এরকম সামথিং লাইক দ্যাট, বা ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা 9 10 করছো, ক্লাস 8 থেকে করে আসছো, তো সেইভাবে সি এর ভ্যালু বের করবো, দেন দুটো ডিসটেন্স বের করবো। ঠিক আছে, তাহলে দেখো ওসি কার প্যারালাল, এক্স ওয়াই এর প্যারালাল। তাহলে এক্স ওয়াই এর ইকুয়েশন কি, 5x + 3y - 1 = 0। তাহলে ওসি এর ইকুয়েশন কি হবে, ওসি এর ইকুয়েশন হবে, প্রথমটা তো ঠিক থাকে নাকি, প্যারালালের ক্ষেত্রে কি থাকে, প্রথম পার্টটা ঠিক থাকে, প্লাস কে ইকুয়াল টু কত, 0। ওকে, আচ্ছা, এখন আমাদের সমস্যা কাকে নিয়ে, কে কে নিয়ে। তাহলে এই পয়েন্টটা, এটা কার ইকুয়েশন পেয়ে গেছি, এটা কিন্তু ওসি এর ইকুয়েশন পেয়ে গেছি। তাহলে ওসিটা কোন পয়েন্ট দিয়ে যায়, 2 4 পয়েন্ট দিয়ে যায়। তাহলে এখানে তুমি 2 আর 4 বসালে কে এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে কে এর ভ্যালু কত হবে, এটা 5 × 2 3 × 4 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কে এর ভ্যালু আসতেছে আমাদের 5 × 10 3 4 12 মাইনাস হচ্ছে 12 আর 10 22 এরকম। ঠিক আছে, তাহলে ওসি এর ইকুয়েশনটা কি আসলো, আমি এখানে লিখে দিচ্ছি। ওসি এর ইকুয়েশন আসলো হচ্ছে আমাদের 5x, গালি শেষ হয়ে গেল, 5x + 3y - 22 = 0। তাহলে এটা হচ্ছে আমাদের ওসি এর ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওসি এর ইকুয়েশন। ক্লিয়ার, আচ্ছা সবার কাছে ক্লিয়ার আশা করি। এখন তুমি সি এর কোঅর্ডিনেটটা বের করবা। তাহলে সিটা কি, এবি আর ওসি এর ছেদবিন্দু, এবি আর ওসি এর ছেদবিন্দু। তাহলে এবি এর ইকুয়েশন তুমি জানো ভাইয়া, এবি এর ইকুয়েশন কোনটা, এটা x - 2y + 7। আবার ওসি এর ইকুয়েশন জানো, এই দুটোকে সলভ করলে তুমি সি এর কোঅর্ডিনেট পেয়ে যাবে। এটা আশা করি তোমাদের উপর দায়িত্ব দিলাম। দেন তুমি ও এরও কোঅর্ডিনেট জানো, সি এরও কোঅর্ডিনেট জানো, তারপরে তুমি যে দুটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্সের ফর্মুলা ইউজ করবা, √ কত x - x1 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, এখানে একটা সূত্র আছে। ঠিক আছে, এটা করলেই হয়ে যাবে। ওকে, কারো কোনো প্রশ্ন, এই উত্তর দাও, কারো কোনো প্রশ্ন আছে কিনা, আদিবের কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, সাইদ, না ভাইয়া।
ক্লিয়ার তো জি ব্যাপারটা? জি ওকে ওকে ওকে। তাহলে এখন আসলে আমরা ইয়েতে চলে আসি, এই লাইন টু লাইনের ডিসটেন্সটা দেখবো এখন আমরা। দুটা লাইনের মাঝখানের ডিসটেন্স এটা কিভাবে বের করা যায়, ঠিক আছে? দুটো লাইনের মাঝখানের ডিসটেন্স এটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখি। লাইন টু লাইন মানে এটা প্যারালাল লাইনের মাঝখানের ডিসটেন্স, ঠিক আছে? আর যদি কোনো প্যারালাল লাইন ছাড়া আদার্স কোনো লাইন থাকে তাদের মাঝখানে তো আসলে ডিসটেন্স থাকে না, তারা তো একসময় গিয়ে কি হয়ে যায়, ছেদ করে ফেলে, ইন্টারসেক্ট করে ফেলে। তো তাদের মাঝখানে তো আসলে ডিসটেন্স থাকে। লাইন টু লাইন ডিসটেন্স বলে বেসিক্যালি এটা প্যারালাল লাইনের মাঝখানে ডিসটেন্সের কথা বলা হচ্ছে, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা দিয়ে আমরা একটু পরে একটা এই সবগুলা কনসেপ্ট কম্বাইন করে একটা একটু জটিল অঙ্ক করবো, ঠিক আছে? একটু ঠান্ডা মাথার অঙ্ক করবো যেখানে আমাদের অনেকগুলো কনসেপ্ট ইউজ করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসো আমরা একটু প্রবলেমে আসি যে লাইন টু লাইনের ডিসটেন্স। এরপরের টাইপটা হচ্ছে প্যারালাল টু প্যারালাল লাইনের ডিসটেন্স। ডিসটেন্স বা দূরত্ব, ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন, ডিসটেন্স বিটুইন টু প্যারালাল লাইন, প্যারালাল লাইন, ঠিক আছে? ওকে, তো যেহেতু দুটো প্যারালাল লাইন তাহলে একটার ইকুয়েশন কত হবে, ax by প্লাস c1, আরেকটার ইকুয়েশন কি হবে, ওই প্রথম দুটো পার্ট তো ঠিকই থাকে, একটু আগে আমরা জানি c2 ইকুয়াল টু 0। এই দুটো প্যারালাল লাইনের মাঝখানে ডিসটেন্সের ফর্মুলা কি, অর্থাৎ এটা থেকে এটা ডিসটেন্সের ফর্মুলা, এটা সহজ কনসেপ্ট, কোনো কঠিন কোনো কিছু না। সেটা আমি প্রুফটা দেখাবো, সমস্যা নাই। এটার সিস্টেম হচ্ছে এই দুটা কনস্ট্যান্টের বিয়োগফল হবে, এই দুটা কনস্ট্যান্টকে মাইনাস করতে হবে। তাহলে c1 মাইনাস c2 অথবা c2 মাইনাস c1 যে কোনোটা দিতে পারো, কোনো সমস্যা নাই। রুট ওভার ওই আগের মতো x এর কোএফিসিয়েন্টের উপর স্কয়ার, y এর সহগের উপর স্কয়ার, সামনে একটা প্লাস মাইনাস দিবা, হচ্ছে কথা। তাহলে আমি যদি ফিগারটা আঁকি, ফিগারটা একটু দেখো, ফিগারটা এইভাবে না আঁকি এইভাবে আঁকি। এটা মনে করো একটা আছে x axis and this is y axis, ঠিক আছে? ওকে, এইখানে একটা স্ট্রেট লাইন আছে, এটা আমাদের ax dy plus c equal to 0, and এখানে আমার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন আছে, এটা প্যারালাল বা সমান্তরাল, সেটা আছে এটা ax dy plus c2 equals to c1 to 0। এখন আমি এই দুটো স্ট্রেট লাইনের মাঝখানে ইকুয়েশনটা কি বলে ডিসটেন্সটা বের করতে চাই। তো যেহেতু এটা স্ট্রেট লাইন, তাহলে আমি এই লম্ব রেখা যে পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা কনসেপ্ট করছি, সেই কনসেপ্ট আমি ইজিলি বের করতে পারবো। তো মনে করো আমি এটার উপর একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করলাম, করতে পারি, বা লম্ব রেখা ড্র করলাম, মনে করো এবি রেখা, এটা মনে করো সিবি রেখা আর কি ড্র করলাম। আমি এটাকে আরো যদি এক্সটেন্ড করি তাহলে দেখা যাবে এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এই লাইনটা মানে ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এম, তাহলে আমি বলতে পারি ওএম লাইনটা এবি এর সাথেও পারপেন্ডিকুলার, আবার এটার এক্সটেনশন যেটা ওএম এটা সিডি এর সাথেও পারপেন্ডিকুলার বা লম্ব। কারণ দুটাই প্যারালাল, ঠিক আছে? দুটাই যেহেতু প্যারালাল তাহলে যে লাইনটা এটার উপর লম্ব হবে সেটা লাইনটা ওটা অবশ্যই ওটার উপর লম্ব হবে, ঠিক আছে? সিম্পল কনসেপ্ট। ওকে, তাহলে আমাদের এই দুটো স্ট্রেট লাইনের মাঝখানে ডিসটেন্স কতটুকু বলো তো, পিএম। আমাকে কিন্তু এই ডিসটেন্সটাই বের করতে হবে। এখন পিএম সমান সমান কি লেখা যায়, খেয়াল করো, পিএম সমান সমান কি লেখা যায়, তাহলে পিএম এর ভ্যালু কি সমান, পিএম সমান সমান লেখা যায়, পিএম হচ্ছে দুটো লাইনের মাঝখানে ডিসটেন্স, এটাই আমরা বের করব। তো আমি সরাসরি ফর্মুলা লিখছি, আমি ফর্মুলাটা কেমন আছে দেখো, পিএম সমান সমান লেখা যায় ওএম মাইনাস ওপি, লেখা যায়, যাই তো। ওকে, ওএম দ্বারা কি বোঝায়, মূল বিন্দু বা অরিজিন থেকে 0 পয়েন্ট থেকে এম এর এই সিডি এর ডিসটেন্স, আর ওপি বলতে বোঝাচ্ছে 0 পয়েন্ট থেকে এবি এর ডিসটেন্স, ঠিক আছে? তো আমরা ওএম সমান সমান কি লিখতে পারি, আমরা জানি কোনো পয়েন্ট থেকে কোনো একটা স্ট্রেট লাইনের ডিসটেন্স বের করার ফর্মুলা হচ্ছে যে পয়েন্ট থেকে ডিসটেন্স বের করবো সেই পয়েন্টের এক্স আর ওয়াই এর ভ্যালু গুলা এই ইকুয়েশনে এক্স আর ওয়াই বসাই দেবো। তাহলে আমরা ওএম এর ভ্যালু কি হবে বলো তো,
ওএম হচ্ছে 0 0 পয়েন্ট থেকে এটার ডিসটেন্স, তাহলে 0 0 পয়েন্ট থেকে এটার ডিসটেন্স হয়, তাহলে এক্স এর জায়গায় 0 হবে, ওয়াই এর জায়গায় 0 হবে, শুধু কি থাকবে, তাহলে সি টু থাকবে, শুধু উপরে কি থাকবে, শুধু সি2 থাকবে, ঠিক কিনা? ওকে, আর নিচে কি হবে, ডিসটেন্সের ক্ষেত্রে এক্স এর কোএফিসিয়েন্টের উপর স্কয়ার, ওয়াই এর কোএফিসিয়েন্টের উপর স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস এটা হচ্ছে ওএম এর ভ্যালু, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি ক্লিয়ার আছে। ঠিক সেম ওয়েতে ওপি এর ভ্যালু সমান সমান কি হবে, ওপিও তো 0 0 থেকে, তাই না? তাহলে এখানেও 0, এখানেও 0, তাহলে এই পার্টটা পুরাই জানিস, তাহলে থাকলো শুধু c1 রোবার কত, a স্কয়ার প্লাস b। ওকে, তাহলে এখন আমি যদি এই ওএম থেকে ওপিটা মাইনাস করে দিই, তাহলে কি পাবো, ওএম থেকে তুমি ওপি মাইনাস করো, তাহলে আলটিমেটলি তুমি এই রেজাল্টটাই কিন্তু পাবা, ওখানে পাবা c2 মাইনাস c1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস সরি স্কয়ার প্লাস বি স্কয়ার, শুধু এটা বিয়োগ করে দেখো। এগুলো একটু ছোট ছোট বিয়োগ, এগুলো নিজেদের করতে হবে, যখন অ্যাডমিশনে যাবা তখন কিন্তু ক্যালকুলেটর ছাড়া সবকিছু হিসাব করতে হবে। ক্যালকুলেটরের উপর যত অভ্যস্ততা কম আমাদের তত ভালো। প্লাস মাইনাস দিচ্ছি, এখানে কিন্তু প্লাস মাইনাস দিচ্ছি, ডাজন্ট ম্যাটার, একই কথা, এই দুটো একই কথা, ঠিক আছে? তাহলে দুটো প্যারালাল লাইন মানে ডিসটেন্সের ফর্মুলা কি, তাদের কনস্ট্যান্ট যে ভ্যালু আছে তাদের ডিফারেন্স ডিভাইডেড বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা মনে রাখলেই হচ্ছে। ওকে, তাহলে আশা করি এটা পারবা এই ধরনের একটা ম্যাথ। তাহলে একটা সিম্পল একটা ম্যাথ আগে দেখি, দেন আমরা একটু ধীরে ধীরে কঠিন অঙ্কে চলে যাব। 2x মাইনাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0, আর আরেকটা হচ্ছে আমাদের 10x মাইনাস 25y প্লাস 15 ইকুয়াল টু 0। ওকে, এই দুটা প্যারালাল লাইন কিনা সেটা আগে চিন্তা করবা, এই দুটা আসলে প্যারালাল লাইন কিনা, এবং তাদের মাঝখানে ডিসটেন্সটা বের করবা, বের করে আমাকে উত্তরটা বলো। থিওরি বলে দিচ্ছি, আগে চেক করতে হবে যেটা প্যারালাল লাইন কিনা। আমি বলে দিলাম এই দুটো হচ্ছে প্যারালাল লাইন, তাদের মাঝখানে ডিসটেন্সটা বের করো, ঠিক আছে? সাইড বের করো, আর দেখ গেল কই, 2x মাইনাস 5y প্লাস 2, এটা 12 এর মতো লাগতেছে, বুঝলো? লেখাগুলো ছোট হয়ে গেছে। 2x মাইনাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0, আর দিলাম হচ্ছে 10x মাইনাস 25y প্লাস 15 ইকুয়ালস টু 0, এইটা আর কি। অ্যান্সার বের করো, অনেক রেস্ট নেই। বের করছো তাড়াতাড়ি, সময় নেওয়া যাবে না, কুইক। করো দেখি, ক্যালকুলেশন করো।
বের করছো সবাই? এই সাইড আছো নাকি তুমি? ঘুমাইতেছে। তারা গেছে। আচ্ছা, এই দুটা প্যারালাল লাইন কিনা সেটা দেখো। সেটা হচ্ছে 2x minus 5y plus 2 আর 10x minus 25y plus 15, ঠিক আছে? এই দুটা প্যারালাল লাইন কিনা? হ্যাঁ, অবশ্যই প্যারালাল লাইন, কারণ আমি এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে আমি 5 কমন নিতে পারি। আমি যদি এখান থেকে 5 কমন নিই তাহলে কি হবে? তাহলে 5 কমন নিলে আসবে 2x মাইনাস কত 5y প্লাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে এই দুটা প্যারালাল লাইন হয়ে গেল। যদিও দেখতে মনে হচ্ছে প্যারালাল লাইন না, যেহেতু ax আর by টা সমান না, কিন্তু আমি কমন নিয়ে নিলেই সেটা প্যারালাল লাইনের মধ্যে হয়ে যাবে। আমি যখন 5 দিয়ে মাইনাস করে দেই লিখে যাবে 2x মাইনাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি এই লাইনটা আর এই লাইনটা কি? অবশ্যই প্যারালাল, যেহেতু এই পার্ট দুটা সেম। ওকে, তাহলে দুটা প্যারালাল লাইনের মাঝে ডিসটেন্স বের করার ফর্মুলা কি অলরেডি আমরা জানি, c1, দিস ইজ c1 এন্ড দিস ইজ c2। অর্থাৎ এই 2 হচ্ছে c1, তাহলে c1 থেকে c2 মাইনাস করে দিয়ে আমি রুট ওভার করলে আমাদের রেজাল্টটা চলে আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের রেজাল্ট ডিসটেন্সের ফর্মুলা কি? c, এটা দিস ইজ c2 এন্ড দিস ইজ c1, এটা হচ্ছে আমাদের c1। তাহলে c2 মাইনাস c1 বা যে কোনো একটা দিতে পারো, সমস্যা নাই। রুট ওভার a স্কয়ার, এর ভ্যালু কত 2 স্কয়ার। আচ্ছা, আর b এর ভ্যালু কত? মাইনাস 5 হোল স্কয়ার। ঠিক আছে, তো ভ্যালু গুলো বসাবো, হ্যাঁ বসায় জাস্ট রেজাল্ট ডিসটেন্স বের করতে বলতে, মানে শুধু ভ্যালুটা চিন্তা করবো আর কি, শুধু ভ্যালুটা চিন্তা করবা, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, সমস্যা নাই, ঠিক আছে? ওকে, এখন আছে আমরা এই কনসেপ্ট দিয়ে একটা প্রবলেম সলভ করব। এই কনসেপ্ট দিয়ে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব। এর আগে আমরা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করছিলাম, সেখানে কি দেওয়া ছিল? একটা ইকুয়েশন দেওয়া ছিল আর হচ্ছে আর একটা পয়েন্ট দেওয়া ছিল। আর এখানে আমরা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করব, বাট ডিসটেন্সের কনসেপ্ট থেকে, ঠিক আছে? ডিসটেন্সের কনসেপ্ট থেকে প্যারালাল লাইনের ইকুয়েশন বের করব। ডিসটেন্সের কনসেপ্ট থেকে প্যারালাল লাইনের ইকুয়েশনটা বের করব, ঠিক আছে? ওকে, সেটা কি রকম একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। অর্থাৎ আমরা এটা একটা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করব, মনে করো এটারই 2x 5y 2x, যেটা থেকে তার ডিসটেন্স হচ্ছে 3 ইউনিট বা 4 ইউনিট এরকম কিছু একটা দেওয়া থাকবে। অর্থাৎ এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, আর তার প্যারালাল একটা আরেকটা বা সমান্তরাল একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করব, স্ট্রেট লাইনের, যার ডিসটেন্স হচ্ছে এখান থেকে কত 3 বা 4 বা 5 সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দুটো যখন স্ট্রেট লাইনের মাঝখানে ইকুয়েশন ডিসটেন্স বের করতেছি আমরা, তখন কিন্তু এদের সম্পর্কটা কার মধ্যে হচ্ছে? c1 c2 এর মধ্যে, ঠিক আছে? c1 c2 যেহেতু প্যারালাল, তাহলে এ বি নিয়ে আর চিন্তা করতেছি না আমরা, ঠিক আছে? c1 আর c2 এর মধ্যে, তো আমি যদি ডিসটেন্স জানি, আমি যদি c1 জানি, আমি যদি a আর b জানি, তাহলে ইজিলি c2 বের করতে পারবো, ঠিক আছে? তো যখন আমরা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করছিলাম, তখন কিন্তু আমরা এই লাস্টের যে কনস্ট্যান্ট পার্টটা আছে k, যেটা সেটা নিয়ে চিন্তা করছিলাম। তো এখানেও কিন্তু বেসিক্যালি আমরা সেই কাজটাই করব, এখানেও আমরা বেসিক্যালি সেই কাজটাই করব। ওকে, তাহলে এখন আসো আমরা এই ধরনের একটা কনসেপ্টের অঙ্ক করি। তো আমি আর না মিশাই, এখান দিয়েই করি, সমস্যা নাই। ওকে, আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম যে 2x 5y 2 = 0, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, অর্থাৎ 2x 5y 2 = 0, এই স্ট্রেট লাইনের প্যারালাল, এই স্ট্রেট লাইনের বা এই সরল রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো, বা প্যারালাল লাইনের ইকুয়েশন বের করো, সমীকরণ বের করো যা, যার দূরত্ব, কার থেকে দূরত্ব? এই পয়েন্ট, এই রেখা থেকে দূরত্ব, যার দূরত্ব বা ডিসটেন্স 8 একক, 5 ইউনিট,
বা ঠিক আছে, করা যাবে, করা যাবে না যাবে। ডিস্টেন্সের ফর্মুলা কি? ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে c1 মাইনাস c2 বা c2 মাইনাস c1। তো যেহেতু এটার কি সমান্তরাল রেখার ইকুয়েশন, প্যারালাল লাইনের ইকুয়েশন, কার প্যারালাল? এটার প্যারালাল। তো সেটার ইকুয়েশনটা কি হবে? অবশ্যই এরকম হবে, মনে করে এটা c2, এর আধারে c2 বললাম যেহেতু c2। আমরা এই সমস্যা কাকে নিয়ে? c2 কে নিয়ে। তো c2 এর আগে আমরা পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া ছিল সেটা দিয়ে বের করছি, এখন আমরা ডিসটেন্সের কনসেপ্ট দিয়ে বের করবো। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? এই 2টাকে c1 ধরতে পারি। ওকে, আর ডিসটেন্স কত দেওয়া আছে? 5, এটাকে আমরা d ধরতে পারি। তাহলে d সমান সমান আমরা জানি দুটো প্যারালাল লাইনের মাঝখানে, কারণ এটা প্লাস মাইনাস সাইন থাকবে, c1 মাইনাস c2 ডিভাইডেড বাই কত? রুট ওভার x এর কোএফিসিয়েন্ট কত? 2, 2 এর উপর স্কয়ার, y কোএফিসিয়েন্ট কত? 5 মাইনাস 5 এর উপর স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমি একটা কথা বলছিলাম প্রথমেই, সেটা হচ্ছে ডিসটেন্স যদি দেওয়া থাকে তখন প্লাস মাইনাস ধরে অঙ্ক করতে হবে, আর যদি ডিসটেন্স বের করতে বলে তখন প্লাস মাইনাস চিন্তা করতে হবে না, ঠিক আছে? তো এইখানে আমাদের ডিসটেন্স দেওয়া আছে, তো প্লাস মাইনাস ঠিক আছে। ডিসটেন্সের ভ্যালু কত দেওয়া আছে? 5, তাহলে 5 লিখবো ইকুয়ালস টু প্লাস মাইনাস লিখবো। c1 এর ভ্যালু কত ধরছি? 2, তাহলে 2 লিখবো। c2 এর ভ্যালু আমরা জানি না, না জানলে সেটাই লিখবা। তো এখানে 2 আর 2 দিয়ে 4, 25 হলো 29। তো এটাকে সলভ করলে তুমি c2 এর ভ্যালু পাবা, প্লাস নিয়ে একবার ভ্যালু পাবা, মাইনাস একবার বাসা এটা ক্যালকুলেশন করবা। আরেকটা জিনিস বলে রাখি, যদি এই ধরনের আমাদের রুট চলে আসে, যেটা মানে ফুল রুট না, ঠিক আছে, অর্থাৎ কোনো স্কোয়ার নাম্বার না, তখন তুমি কি করবে? এটাকে এইরকমই রেখে দিবে, এটাকে পয়েন্ট, ধরো যে এটা 5 পয়েন্ট সামথিং সামথিং সামথিং, এটা লেখার দরকার নেই, যা আছে এইভাবে লাগবা, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওই সামান্য পয়েন্টের এই যে c2 এর ভ্যালু মনে করে 2 আর c2 এর ভ্যালু মনে করে 2.00001, যেটা কিন্তু ডিফারেন্ট স্টেট লাইন। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি এইরকমই রেখে দিবা, অর্থাৎ রুট আছে এইরকমই রেখে দিবা, ক্যালকুলেশন করার দরকার নেই। c2 সমান সমান হবে, তো প্লাস মাইনাস c2 আমি যদি লিখি, এটা লিখলাম 2c2, এটা মাল্টিপ্লাই করে দিলাম 29, এখন প্লাস মাইনাস ধরে যে রেজাল্ট আছে এটা বের করবো। তাহলে c2 এর ইকুয়েশন দুইটা পাবা। এখন তুমি বলতে পারো ভাই c2 এর মান দুইটা পাইলাম কেন? ওই যে এর আগে ব্যাখ্যা করছি c2 এর মান কেন দুইটা পাইছো, কারণ এটা যদি কোনো একটা স্ট্রেট লাইন হয়, এই সেই স্ট্রেট লাইন 2x মাইনাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0, এই সেই স্ট্রেট লাইন, এর থেকে প্যারালাল স্ট্রেট লাইন, এর থেকে এর প্যারালাল লাইন কতগুলো হতে পারে? কোটি কোটি হতে পারে। আচ্ছা, তো এর থেকে 5 ইউনিট ডিসটেন্সে দুটো প্যারালাল লাইন থাকতে পারে, একটা হচ্ছে এইদিকে থাকতে পারে, এটা হচ্ছে এইদিকে থাকতে পারে। তাহলে এইটুকু ডিসটেন্স হচ্ছে 5 আর এইটুকু ডিসটেন্স হচ্ছে 5, এই জন্য আমি দুইটা রেজাল্ট পাইছি, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হচ্ছে। ওকে, তো এখন আছে আমরা 3-4টা কনসেপ্ট একসাথে করে কম্বাইন করে একটা প্রবলেম সলভ করি, ঠিক আছে? সেটা কিরকম হয় সেটা দেখবো। এই তোমরা বুঝছো দুইজনেই? একটু রেসপন্স করো, বোঝা গেছে? হ্যাঁ বুঝছি। বুঝছি। আচ্ছা ঠিক আছে, গুড। ঠিক আছে, ওকে। তাহলে এখন আছে আমরা একটা সহজ সহজ প্রবলেম করবো, দুর্ধর প্রবলেম, এখন একটা কঠিন প্রবলেম করবো। আর একদিন ক্লাস নিলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর সাইড ওই ছবিটা একটু পাঠাই দিও আর কি লাস্ট চ্যাপ্টারে, মানে কিছু অঙ্ক আছে তো, অঙ্কগুলো আমার মনে নেই, ঠিক আছে? ওকে, এখন আছে আমরা একটা প্রবলেম করবো, সেই প্রবলেমের মধ্যে আমাদের অনেকগুলা কনসেপ্ট ইউজ হবে, অর্থাৎ রেশিও যে করছিলাম আমরা, ইন্টারনাল ডিভিশন, এক্সটার্নাল ডিভিশন, অর্থাৎ অন্তর্বিভক্ত বহির্বিভক্ত মানে যে সূত্র, সেগুলোর কনসেপ্ট ইউজ হবে। তারপরে হচ্ছে যে তারপর এই যে একটু আগে দেখলাম যে দুটা প্যারালাল লাইনের মাঝখানে ডিসটেন্স, এই ধরনের কনসেপ্ট ইউজ হবে, পারপেন্ডিকুলার লাইনের কনসেপ্ট ইউজ হবে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যা যা ইম্পর্টেন্ট জিনিস শিখছি এই রিলেটেড, সেই জিনিসগুলো ইউজ হবে, ডিসটেন্সের কনসেপ্ট ইউজ হবে, ঠিক আছে? ওকে, তো প্রবলেমটা আমি দিচ্ছি, একটু ওয়েট করো, একটা মিনিট। কোশ্চেনটা আমাদের রাজশাহী ভার্সিটিতে আসছিল ফর এমসিকিউ এর জন্য।
তবে কোশ্চেনটা যথেষ্ট কঠিন। রাষ্ট্রপতির প্রশ্নগুলো বুয়েটের চেয়ে একটু কঠিন টাইপের হয়, ঠিক আছে, এবং একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন করে ওরা। তো আমি ধরো দেখি প্রশ্নটা পাই নাকি, এক্সাক্ট প্রশ্নটা পাইলে সুবিধা হয়, নাহলে বানাই দিতে হবে। আমাদের কাছে এক্সাম নিতে হবে অনলাইনে। যাই হোক, ওটা খুঁজে পাচ্ছি না, আমি এখন বানাই দিই, সমস্যা নেই। প্রবলেম ছিল এরকম, সেটা হচ্ছে যে কোন একটা স্কোয়ারের, কোন বর্গের, কোন স্কোয়ারের স্কোয়ার শেপ আছে, স্কোয়ারের কোন একটা সাইডের, কোন একটি সাইড, সাইড মানে বাহু, বাহু এর দুই বিন্দুর, দুটা প্রান্ত বিন্দু, দুই প্রান্ত মানে টু ভার্টেক্স পয়েন্ট, দুই প্রান্ত বিন্দু পয়েন্ট, ঠিক আছে, ভার্টেক্স পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট, স্থানাঙ্ক 8, 5 এবং কত দেওয়া আছে, তোমার হচ্ছে 11, 8, 5 না ধরে তুমি 8, 4 ধরতে পারো, 11, 1 ধরতে পারো। না, 8, 5 ছিল না, 11, 1 ধরলাম। 11, 1, ঠিক আছে, দুইটা পয়েন্ট আছে, তাহলে যে কোনো একটা বাহু আছে, বাহু বা সাইড আছে, তার একটা পয়েন্ট, একটার এক মাথা হচ্ছে 8, 5 আর এক মাথা হচ্ছে 11, 1। তাহলে এটা হচ্ছে প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তো আমাদেরকে প্রশ্ন করছে যে বাকি যে দুইটা প্রান্ত বিন্দু দেওয়া আছে তাদের কোঅর্ডিনেট বের করতে হবে, একটু জটিল প্রবলেম। অর্থাৎ মনে করো এই সেই আমাদের এ বি বাহু, এর কোঅর্ডিনেট দেওয়া আছে 8, 5, আর এই বি এর কোঅর্ডিনেট দেওয়া আছে 11, 1, ঠিক আছে, 11, 1, ঠিক আছে। ছোট ছোট লেখা দেখাচ্ছে কেন, 8, 5 and this is হচ্ছে 11, 1, এ আর বি এর কোঅর্ডিনেট। এখন এটা একটা ইকুয়েশন, মানে হচ্ছে যে বর্গক্ষেত্রে একটা বাহু সাইড, তাহলে মনে করো বর্গক্ষেত্রটা হচ্ছে এরকম সিডি, তাহলে আমাদেরকে বলছে সি আর ডি এর কোঅর্ডিনেটটা বের করতে, সি আর ডি এর কোঅর্ডিনেটটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, আচ্ছা, কেমনে করা যাবে, কারো মাথায় কি কোনো বুদ্ধি আসতেছে? কোশ্চেনটা কি বুঝতে পারছো সবাই? কোশ্চেনটা কি বোঝা গেছে? আদিব, কোশ্চেনটা বুঝতে পারছো? ভাইয়া আবার একটু বলবেন? আচ্ছা, আবার বলতেছি, দেখো কোন একটা স্কোয়ারের একটা সাইড আছে, বুঝছো, এর দুইটা ভার্টেক্স পয়েন্ট আছে, ভার্টেক্স মানে দুইটা ভার্টেক্স আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে কত বি, এটা একটা স্কোয়ার, ঠিক আছে। এর কোঅর্ডিনেট কত 8, 5, আর বি এর কোঅর্ডিনেট কত 11 আর 1। ওকে, এখন প্রশ্ন করতেছে যে কি,
যে এই স্কোয়ারের তুমি এই একটা সাইডের দুটা পয়েন্টের ভ্যালু তুমি জানো, এখন বাকি দুটা পয়েন্টের ভ্যালু তুমি বের করতে পারবে। এর আগে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা করে আসছিলাম ইন্টারনাল ডিভিশন এক্সটার্নাল ডিভিশনের কনসেপ্ট দিয়ে। সেই কনসেপ্টটা কি ছিল, যে তিনটা পয়েন্ট দেওয়া ছিল কোনো প্যারালেলোগ্রামে। তো প্যারালেলোগ্রাম স্কোয়ার ইজ ওয়ান কাইন্ড অফ প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। তার তিনটা পয়েন্ট দেওয়া থাকতো এ বি সি, আমরা ডি পয়েন্ট বের করতাম। মনে আছে কিনা সেকেন্ড চ্যাপ্টারে করছিলাম। বাট এখানে দুটা পয়েন্ট দেওয়া আছে, বাকি দুটো বের করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে। এখন এটা আমরা কিভাবে করতে পারি, এটা একটা স্কোয়ার, যেহেতু এটা একটা স্কোয়ার তাহলে আমরা বলতে পারি এবি এসি বিডি সিডি এগুলো সবগুলো সমান। তাহলে আমরা এই ইনফরমেশনটাকে লিখে নিতে পারি যে এবি এর ভ্যালু যা হবে, এবি এর ডিসটেন্স, এসি এর ডিসটেন্সও তাই হবে, সিডি এর ভ্যালু তাই হবে, আর বিডি এর ভ্যালুটাও তাই হবে। আচ্ছা, আবার আমরা জানি যে এটা প্যারালাল থাকে। তো এবি ইজ, এবি যে লাইনটা আছে এই লাইনটা সিডি এর প্যারালাল, এন্ড এসিটা হচ্ছে বিডি এর প্যারালাল। ওটা আমাদের লাগবে না, ওটা দিলে লিখলে লেখা যায়, সমস্যা নেই। এসি হচ্ছে বিডি এর প্যারালাল, আর দেন আমরা বলতে পারি এসিটা কি, এসি ইজ পারপেন্ডিকুলার টু এবি। ঠিক আছে, ওকে। এই ইনফরমেশন গুলো তো বোঝা গেছে নাকি? আরে কি বলো, বোঝা গেছে তো? জি ভাইয়া বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের সি এর কোঅর্ডিনেট বের করতে হবে আর ডি এর কোঅর্ডিনেট বের করতে হবে। তো আমরা ওই প্যারালেলোগ্রামের কনসেপ্টে কি করছিলাম, যে তিনটা কোঅর্ডিনেট দেওয়া থাকলে ফোর্থ কোঅর্ডিনেটটা বের করা যায়। তো এখানে আমাদের যদি কোনোভাবে সিটা বের করতে পারি তাহলে ওই কনসেপ্ট দিয়ে আমরা ডিটা বের করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হচ্ছে সি বের করা, অথবা চাইলে কেউ ডিও বের করতে পারে, সমস্যা নেই, যে কোনো একটা বের করলেই হলো। কান টানলে মাথা আসে, তো সি টানলে ডি আসবে, অথবা ডি টানলে সি কে পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তাহলে সি এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করবো? দেখো সিটা হচ্ছে কোন দুটা লাইনের ইন্টারসেকশন পয়েন্ট, সিডি আর এসি এর না, সিডি আর এসি এর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে সিডি, হ্যাঁ সিডি আর এসি এর ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে সি। তাহলে এই সিডি, দিস ইজ সিডি এন্ড দিস ইজ এসি, এই দুটো ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে সি। ওকে, তাহলে আমরা ইন্টারসেকশন দুটো যদি সিডি এর ইকুয়েশনটা বের করতে পারি আর এসি এর ইকুয়েশনটা বের করতে পারি, তাহলে দুটাকে ইন্টারসেক্ট করে সলভ করলেই আমাদের সি পয়েন্টটা বের হবে। তাহলে প্রথম টার্গেট হচ্ছে আমাদের স্টেপ 1, আমি একটু নিচে লিখেছি। স্টেপ 1 যেটা, সেটা হচ্ছে যে সিডি এর ইকুয়েশন বের করা, সিডি এর ইকুয়েশনটা বের করা। স্টেপ 2 হচ্ছে এসি এর ইকুয়েশনটা বের করা। স্টেপ 3 হচ্ছে এই দুটাকে সলভ করা। সলভ করলে সি এর ভ্যালু পেয়ে যাবে, আর সি এর ভ্যালু পাওয়া গেলে ডি এর ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের ইনিশিয়াল ড্রাইভ হচ্ছে সি এর ভ্যালু পাওয়া। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সিডি এর ইকুয়েশন এবং এসি এর ইকুয়েশন বের করা। আচ্ছা, এখন আমরা সিডি এর ইকুয়েশনটা কেমনে পাবো আর এসি এর ইকুয়েশনটা কেমনে পাবো? বলো, সিডি এর ইকুয়েশনটা কিভাবে পাইছো? ভাইয়া এসি আর সিডি নিয়ে। না না, তোমাকে এসি এর ইকুয়েশনটা কেমনে বের করবো? এসি এর ইকুয়েশনটা বের করবা। আচ্ছা দেখো, এসি কার প্যারাল হয় বলো তো? এবি এর বিডি। প্যারাল। হ্যাঁ, তাহলে আমরা জানি, সরি, পারপেন্ডিকুলার। এসিটা হচ্ছে এবি এর পারপেন্ডিকুলার। তাহলে আমরা যদি কোনোভাবে এবি এর ইকুয়েশনটা বের করতে পারি, এর কোঅর্ডিনেটটা আমরা জানি কিনা, তাহলে বলতে পারি এসি রেখাটার পরিচয়টা কি, এসি রেখাটা পরিচয় এবি এর প্যারাল এবং কোন পয়েন্ট দিয়ে গেছে সে, এ পয়েন্ট দিয়ে গেছে। ক্লিয়ার কিনা? বুঝছো? এসি রেখাটা কি রকম, এসি লাইনটা হচ্ছে এবি এর পারপেন্ডিকুলার। ঠিক আছে, পারপেন্ডিকুলার মানে এখানে 90 ডিগ্রি আছে, এন্ড এটা কোন পয়েন্ট দিয়ে গেছে, 85 পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে যদি এবি এর ইকুয়েশনটা আমি জানি, তাহলে ইজিলি আমি এসি এর ইকুয়েশনটা বের করতে পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। তাহলে প্রথম কাজ হচ্ছে, যেহেতু এদের সাথে এদের সম্পর্ক আছে, তাহলে এবি এর সাথে সি এর সম্পর্ক আছে, এবি এর সাথে কি, এবি লাইনের সাথে এসি এর সম্পর্ক, তাহলে আগে প্রথম এবি এর ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এবি এর ইকুয়েশনটা বের করব।
তারপর দেন আমরা সিডি আর এসি এর ইকুয়েশন বের করবো। তাহলে এবি এর ইকুয়েশন কি? দুটা পয়েন্ট দেওয়া থাকলে কি ইকুয়েশন বের করা যায়? দুটা পয়েন্ট জানা থাকলে কি ইকুয়েশন বের করা যায়? যায় তো নাকি? হ্যাঁ ভাইয়া পারা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু স্টেপ গুলো বলতেছি, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো। প্রথম হচ্ছে এ বি এর ইকুয়েশনটা বের করো ভাইয়া। আমি এটা করে দেখাচ্ছি এ বি এর ইকুয়েশনটা। এ বি এর ইকুয়েশনের ফর্মুলা কি? y মাইনাস y1 m মাইনাস m1 সামথিং লাইক দ্যাট। তো আমি সরাসরি ইকুয়েশনটা লিখতেছি। তো ইকুয়েশনটা মোটামুটি তোমার এরকম আসবে যে y মাইনাস 8 হচ্ছে y মাইনাস না সরি y মাইনাস 5 হবে, আর হচ্ছে 5 মাইনাস 1 8 মাইনাস 11 ইন্টু x মাইনাস 8। এটা হচ্ছে আমাদের এ বি এর ইকুয়েশন। ঠিক আছে, আমি এটাকে একটু সলভ করি, তাহলে কি আসবে? উপরে আসবে 4, নিচে আসবে হচ্ছে মাইনাস 3 8। তো এখন যদি আমরা এটাকে একটু গুণটুন করি, তাহলে আলটিমেটলি আসবে মানে 3y প্লাস 15 4x মাইনাস 32। সাজাই গোছাই লিখলে 4x প্লাস 3y মাইনাস 32, তো মাইনাস 47 আসবে। এটা হচ্ছে আমাদের সেই এ বি এর লাইনের ইকুয়েশন। ওকে, আচ্ছা তাহলে এটা আমরা বুঝে গেছি মোটামুটি। এখন আমাদের টার্গেট হচ্ছে এসি এর ইকুয়েশন বের করা। এসিটা কি? এসি এর পরিচয় কি? এসি এর ইকুয়েশন। এসি এর একটা পরিচয় আছে, এসি ইজ পারপেন্ডিকুলার টু এবি এন্ড পাস থ্রু, মানে কোন পয়েন্ট দিয়ে যায়? পাস থ্রু পয়েন্ট এ। এর কোঅর্ডিনেট আমরা জানি 8 and 5। তাহলে আমাদের কাছে ছিল এসি এর ইকুয়েশন বের করা। তাহলে এসি এর ইকুয়েশনটা বের করব। তাহলে এটা পারপেন্ডিকুলার ইকুয়েশনের সম্পর্ক কি? এবি এর পারপেন্ডিকুলার ইকুয়েশন কি হবে? আমরা জানি এক্স আর ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো ইন্টারচেঞ্জ হবে, অর্থাৎ 3 যাবে 4 এর জায়গায়, 4 যাবে 3 জায়গায়, আর সাইনটা চেঞ্জ হবে। তাহলে এটা এসি এর ইকুয়েশন হচ্ছে 3x মাইনাস 4y প্লাস হচ্ছে কে। এই কে এর ভ্যালু আমরা জানি না, বাট এটা কোন পয়েন্ট দিয়ে পাস করে? 8 5 দিয়ে পাস করে। তো এখানে তুমি 8 5 দিয়ে এটাকে স্যাটিসফাই করে কে এর ভ্যালু বের করবা। তাহলে এসি এর ইকুয়েশন, ঠিক আছে, দিস ইজ এসি এর ইকুয়েশন। এটা কি দিয়ে স্যাটিসফাই হবে? এ এ মানে যেহেতু এই 8 5 পয়েন্ট দিয়ে এটা যাচ্ছে। ঠিক আছে, ওকে, এটা তোমাদের কাজ। দেন আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সিডি এর ইকুয়েশন বের করা। সিডি, আচ্ছা আমি এগুলো একটু মিশাই দিচ্ছি। তো এখন একটা জিনিস দেখো, সিডিটা কি? সিডি হচ্ছে কার প্যারালাল? এবি এর প্যারালাল। এবং এবি থেকে তার ডিসটেন্স কত বলো তো? এসি এর সমান না? এবি থেকে তার ডিসটেন্স হচ্ছে এসি এর সমান, যেহেতু এটা একটা স্কয়ার শেপ। তা আমরা জানি এসি এর ভ্যালু কার সমান? এবি এর সমান। আবার সিডি, এটা তাহলে কিন্তু 5 আসবে। তুমি যদি এই ডিসটেন্সটা বের করো, 8 মাইনাস 11 হোল স্কয়ার প্লাস 5 মাইনাস 1 হোল স্কয়ার, ঠিক আছে, বুঝতে পারছো? এটা ভ্যালু আসবে হচ্ছে 5। ক্যালকুলেশন করে দেখবা, ঠিক আছে, ওকে। তাহলে সিডি এর পরিচয় কি? সিডি হচ্ছে আমার একটা লাইন যেটা এবি এর প্যারালাল, বাট তার ডিসটেন্স হচ্ছে কত? 5। তাহলে আমরা একটু আগে একটা প্রবলেম করে আসছি যে প্যারালাল লাইনের মাঝখানে যদি ডিসটেন্স দেওয়া থাকে, তাহলে ইজিলি কি করা যায়? প্যারালাল লাইনের ইকুয়েশন বের করা যায়। তাহলে সিডি এর ইকুয়েশন আমরা কিভাবে বের করতে পারি, তো সেটা আমরা একটু দেখি। তো আমি নিচে লিখতেছি, আর এখানে জায়গা কম। তো সিডি এর ইকুয়েশন হচ্ছে, তাহলে সিডি হচ্ছে প্যারালাল টু এবি এন্ড সিডি এর মাঝখানে ডিসটেন্স এই দুটো লাইনের মধ্যে হচ্ছে কত? 5 ইউনিট। ওকে, তাহলে সিডি এর ইকুয়েশন কি হবে? প্যারালাল, যেহেতু প্যারালাল হলে কি হয়? প্রথম পার্টটা সেম থাকে, তাহলে প্রথম পার্টটুকু সেম থাকে। তো সিডি আর এবি যেহেতু প্যারালাল, তাহলে সিডি এর প্রথম পার্টটা সেম থাকবে। তাহলে প্রথম পার্টটা কত ছিল? 4x প্লাস 3y প্লাস মনে করো c1 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে আমাদের সিডি এর ইকুয়েশন, বেসিক ইকুয়েশন। এখন আমাদেরকে c1 নিয়ে কাজ করতে হবে। তা আমরা জানি যে এই দুটো প্যারালাল লাইনের ইকুয়েশনের মাঝখানে একটা ডিসটেন্সের ফর্মুলা আছে। সেই ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে, অর্থাৎ এই দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্সের ফর্মুলা হচ্ছে যে c1 মাইনাস c2। তো এটা হচ্ছে আমাদের প্রথম c1 এন্ড দিস ইজ, এটাকে আমরা c2 ধরি, সাপোজ এটাকে আমরা ধরলাম c1। তাহলে c1 এর ভ্যালু কত? -47, আর c2 এর ভ্যালু আমরা জানি।
তাহলে লিখবো C2 মাইনাস C1 ডিভাইডেড বাই রুট ওভার কত স্কয়ার, এ মানে কি 4 স্কয়ার প্লাস কত 3 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ওকে, প্লাস মাইনাস সাইন একটা দিব। এই ডিসটেন্সের ভ্যালু কত 5, অর্থাৎ AB আর AC এর মাঝখানে ডিসটেন্স হচ্ছে 5। তাদের কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে একটা C1 একটা C2। C1 এর ভ্যালু কত -47 আর C2 এর ভ্যালু কত আমরা বের করব, প্লাস মাইনাস চিহ্ন দিয়ে বের করব। ঠিক আছে, তো C2 এর ভ্যালু আমরা দুটো পেয়ে যাব। তো C2 এর ভ্যালু পেয়ে গেলে আমি ইকুয়েশন পেয়ে যাব। এটা আমাদের কি CD এর ইকুয়েশন পাওয়া গেল, আর একটা কি AC এর ইকুয়েশন পাচ্ছি। দুটাকে সলভ করলেই C এর পয়েন্ট পেয়ে যাব। বাকি D এর কাজটা তোমরা নিজেরা একটু করে নিবা। ঠিক আছে, না পারলে আমাকে নেক্সট ক্লাসে দিবা। এখন বলতে পারো ভাই এখানে দুটো লাইন পাইলাম কেন, ওই আগের মধ্যে কথা ভাইয়া, সিডিটা কিন্তু এই পাশে থাকতে পারতো, এই পাশে থাকতে পারতো, আমরা শুধু এই স্কয়ারের এই সাইডটা জানি। এখন এই সাইডটাকে ইউজ করে স্কয়ার এদিকেও আঁকা যায় এদিকেও আঁকা যায়। ঠিক আছে, এই জন্য আমরা দুটা পয়েন্ট পাবো। তাহলে সি এরও পয়েন্ট পাবো দুইটা, যেহেতু এখানে সিডি এর ইকুয়েশন দুটা পাচ্ছি, আর সেম ওয়েতে ডি এরও পয়েন্ট পাবো দুইটা। তাহলে স্কয়ার এখানে দুইটা সম্ভব, একটা এই সাইডে একটা এই সাইডে। ঠিক আছে, এটা একটু বাছাই করবো, এটা একটু টেকনিক্যাল ম্যাথ ছিল। তারপরে আরো কিছু দুই একটা টেকনিক্যাল ম্যাথ আছে। তো এইটা করলে আমাদের কয়টা কনসেপ্ট আছে দেখছো, এখানে সবগুলা কনসেপ্ট আছে। এটা হচ্ছে কি দুটা পয়েন্ট দেওয়া থাকলে ইকুয়েশন বের করা যায়, পারপেন্ডিকুলার লাইনের কনসেপ্ট চলে আসছে, প্যারালাল লাইনের কনসেপ্ট চলে আসছে, প্যারালাল লাইনের মাঝখানে ডিসটেন্সের কনসেপ্ট চলে আসছে। ঠিক আছে, আবার আমাদের ইন্টারনাল ডিভিশনের কনসেপ্ট এখানে ইউজ করা যাবে, যেহেতু সিডি এর ইকুয়েশন বের করতে হবে। ঠিক আছে, তো ডি এর এই পয়েন্টটা তুমি বিভিন্ন ভাবে বের করতে পারো। তুমি যেমন সিটা বের করছো এসি আর বিডি এর কে ইন্টারসেক্ট পয়েন্ট বের করে, তো ডি এটাও বের করতে পারো সিডি আর বিডি এর ইন্টারসেক্ট পয়েন্ট বের করে। তাহলে ওটা যে ঝামেলা বেশি, আমরা ওই ইন্টারনাল ডিভিশনের কনসেপ্ট যেটা করছিলাম, যে যদি কোনো প্যারালালোগ্রামে দুটা কি করে, দুটা ডায়াগোনাল কি করে পরস্পরকে ইকুয়ালি ইন্টারসেক্ট করে 1:1 রেশিওতে, ওই কনসেপ্ট দিয়ে করলেই হবে। তাহলে এইখানে অঙ্কের মধ্যে আমরা যা যা শিখছি সবগুলা কনসেপ্ট এর মধ্যে মোটামুটি আছে। ঠিক আছে, ওকে, তো এই পর্যন্তই থাকবে আজকে। তো বাকিটা নেক্সট ক্লাস কালকে 9:30টায় ফিজিক্স। ঠিক আছে।